আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ওয়েব ফ্লোর স্ক্রল স্পেসিং এর একটা ইস্যুর কুইক হ্যাক আমরা শেয়ার করব। তো স্ক্রল স্পেসিং ইস্যুটা কি? এই যে আমার এখানে ন্যাপবার আছে, ন্যাপবারের মধ্যে ড্রপ ডাউন আইটেমগুলা আমার সেম পেজের অন্যান্য সেকশনের সাথে কানেক্ট করা। লাইক এই যে এই আস্ক সেকশন ক্লিক করলে এইখানে আসবে, লকারে ক্লিক করলে এইখানে আসবে এবং এইগুলো ক্লিক করলে এইখানে আসবে। তো চলেন আমরা যদি এই উপর থেকে ক্লিক করি, আস্ক সেকশনে যাই, দেখেন আস্ক সেকশনে চলে আসছে। আবার যদি লকার সেকশনে যাই চলে আসছে, কিন্তু এখানে একটা ইস্যু রয়ে গেছে। ইস্যুটা কি? দেখেন এই সেকশনে আসছে কিন্তু এই সেকশনের হেডিংটা কিন্তু এই আমার ন্যাপবারের ভিতরে রয়ে গেছে। তার মানে কি ওই সেকশনটা কিন্তু একদম আমার টপ বরাবর আছে ব্রাউজারের, কিন্তু দেখা যাচ্ছে না কেন? আমার এই ন্যাপবারটার কারণে। তো আমরা কি চাই? ওই সেকশনটা যাতে একদম টপে না আসে, এইটুকু বরাবর আসুক, লাইক প্রায় 100 পিক্সেল একটা গ্যাপ রেখে। দেখেন ইস্যুটা দেখেন, এই যে ওইটা চলে যাচ্ছে, কিন্তু আমরা কি চাচ্ছি? এইটুকু একটা গ্যাপ রাখবে। তো এই স্ক্রল স্পেসিং এর ইস্যুটা আপনি ওয়েব ফ্লোতে বাই ডিফল্ট ভাবে সলভ করতে পারবেন না। এর জন্য আপনার জেকিউরির কোড লেখা লাগবে এক্সট্রা, কিন্তু এটা সিএসএস দিয়ে আপনি খুব সহজেই মাত্র 2 লাইনের কোড দিয়ে সলভ করে ফেলতে পারবেন। তো চলেন আগে সলিউশনটা দেখি। সলিউশনটার জন্য আমরা ওই সেকশনটা যাব যেটার মধ্যে আইডিটা কানেক্ট করা। এই যে আস্ক, এই আইডিগুলোতে কানেক্টের সাথে আমার মেনুটা লিঙ্ক করা আছে। তো এই সেকশনগুলোর মধ্যে একটা কমন ক্লাস দেওয়া আছে আমার ফিচার কার্ড। চলেন দেখি, দেখেন সবগুলো সিলেক্টেড আছে, তার মানে কমন। তো এটার মধ্যে কি করব, আমরা কতটুকু জায়গা চাই, ধরেন 100 পিক্সেলের অ্যাঙ্কর স্পেসিং চাই। তো এর জন্য আমরা প্যাডিং টপ দেব 100 পিক্সেল। দেখেন একটা জায়গা কিন্তু চেঞ্জ আসছে, আর একটা ইস্যুও ক্রিয়েট হয়েছে। দেখেন ইস্যুটা কি? আমার আগে কিন্তু এত গ্যাপ ছিল না, আমি আগে গ্যাপটা ক্যালকুলেট করে নিই। চলেন 120 পিক্সেল আছে বাই ডিফল্ট, আমরা একটা প্যাডিং অ্যাড করলে 220 পিক্সেল হয়ে যাওয়ার কথা। দেখেন 220 পিক্সেল হয়ে গেছে। এটা আমাদের একটা ডিজাইনে কিন্তু চেঞ্জ এসে পড়ছে। চলেন ডিজাইনের চেঞ্জটা আমরা পরে ফিক্স করি, আগে দেখি আমরা যেটা চাচ্ছি ওইটা কি সলভ হয়েছে নাকি। এই যে আজকে ক্লিক করলাম, দেখেন ওইটুকু গ্যাপ কিন্তু ও রাখতেছে। আবার যদি আমরা লকারে যাই, দেখেন ওই স্পেসিংটুকু ও কিন্তু রেখে দিচ্ছে। তো আমাদের এই প্রবলেমটা সলভ হলো, কিন্তু আরেকটা ইস্যু ক্রিয়েট হয়ে গেল। চলেন ওইটাকে সলভ করি। তো এই ইস্যুটা সলভের জন্য আমাদের আরেক লাইন সিএসএস লেখা লাগবে। ওইটা হলো আমরা যত পিক্সেল প্যাডিং দিছি টপে, অত পিক্সেল মার্জিন দেব। মার্জিন টপ কিন্তু নেগেটিভ মার্জিন, হ্যাঁ? তাহলে 100 পিক্সেল দিয়েছিলাম, তাহলে নেগেটিভ 100। চলেন আমাদের কিন্তু স্পেসিংটা ওটা গায়েব হয়ে গেছে। চলেন ঠিক হয়েছে কিনা আমরা একটু চেক করি। দেখেন 120 পিক্সেল, তার মানে আমার এই ইস্যুটাও ফিক্স হয়ে গেছে এবং আমার ওই অ্যাঙ্কর পয়েন্টের দেখেন ওইটাও কিন্তু ইজিলি ভাবে কাজ করতেছে। দেখছেন? তো এইটা আপনারা অনেকে ভাবতে পারেন যে স্ক্রল প্যাডিং বা স্ক্রল মার্জিন দিয়ে করা যায়, কিন্তু এটা আর কি ওয়েব ফ্লোতে কাজ করে না। কারণ ওয়েব ফ্লোর এই যে এই অ্যাঙ্কর লিঙ্কিংগুলা, এইটা ওরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা ওদের। তো এর জন্য আপনি যদি এই সলিউশন বাদে যে স্ক্রল মার্জিন টপ বা স্ক্রল প্যাডিং টপ ইউজ করেন, তাহলে কিন্তু এগুলো কাজ করবে না। দেখেন আমি সেম দিছি। এইবার চলেন, ওই দেখেন আগের ইস্যুটাই কিন্তু রয়ে গেছে। তো এইটার হলো চটজলদি সমাধান এইটাই। একটা প্যাডিং দিবেন যতটুকু জায়গা লাগবে, আর ওই প্যাডিংটা সরানোর জন্য আরেকটা মার্জিন দেবেন, নেগেটিভ মার্জিন। তাহলে আপনার ডিজাইনেও কোনো চেঞ্জ আসবে না এবং ওই যে অ্যাঙ্কর পজিশনের ইস্যুটাও ফিক্স হয়ে যাবে। আশা করি টিপসটা আপনাদের অনেক কাজে লেগেছে। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।